হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি এবং আপনার পরিবার অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে এবং আমার পরিবার এখন অনেকটা সুস্থ আর সবাই ভালো আছে। তো এই যে আজকে আমার বাবুটা রাতে ঘুম আসতেছিল না। আমি অনেকবার বলতেছিলাম যে তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। তো ঘুম আসতেছিল না। দেখেন কত সুন্দর করে ও খেলা করতেছিল। ও একটা জাহাজ বানিয়েছে, বানিয়ে জাহাজের উপরে সব মাল নিছে, হ্যাঁ? নিয়ে যাচ্ছিল আরকি। ও এটাই আরকি বোঝাচ্ছিল যে ও জাহাজ বানিয়েছে। জাহাজ বানিয়ে আপনার সমুদ্রের ভেতর দিয়ে যাচ্ছে। যে দেখেন জাহাজটাই যে ভেঙে গেছে। তো আমাকে বলতেছিল আম্মু ভেঙে গেল তো আমি বললাম যে তুমি আবার বানাও। তো আবার বানাচ্ছিল। আর এই যে সকালবেলা, হ্যাঁ? সকালবেলা দেখেন আমার বাবুটা, সে রাত জেগে অনেক রাত জেগে বসেছিল আর সকালবেলা সে এই যে দেখেন কত সুন্দর করে ঘুমিয়ে আছে। আর রাতের বেলা না কি হয়েছিল জানেন? রাতের বেলা কারেন্ট চলে গিয়েছিল। তো ১-২ ঘন্টা কারেন্ট গিয়েছিল। তো এরকম হয় না কখনো। তো আজকে রাতে হয়েছিল তো অনেক গরম। তাই আমি জানালার পর্দা সরিয়ে দিয়েছিলাম, জানালাটা খুলে দিয়েছিলাম। তো ও ঘুমাচ্ছিল আর আমি যে চলে আসলাম রান্নাঘরে। এসে আপনার বড় মাছ রান্না করলাম আলু দিয়ে, তারপরে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে বড় মাছ রান্না করলাম। তো অনেক মজা হয়েছিল খেতে, জানেন তো? তো ওর বাবা আসতে অনেক লেট হয়ে গেছে। তো ওর বাবাকে আমি ফোন করলাম। তো ওর বাবা বলতেছিল, "আচ্ছা আমি আসতেছি।" কারণ ওর বাবার আবার অনেক কাজ পড়ে যায় মাঝে মধ্যে। তখন আর ওর আসতে অনেক লেট হয়ে যায়। তো আমি ফোন করলাম। তো ওর বাবা বলতেছিল যে, "আমি আসতেছি।" আর এই যে দেখেন আমার রান্না কমপ্লিট। তরকারিও হয়ে গিয়েছে আর এপাশে ভাত দিয়েছিলাম, ভাতও হয়ে গিয়েছে। তো আজকে আর অন্য কিছু করব না, শুধু তরকারিটাই রান্না করব। তরকারিও হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। এখন নিয়ে গিয়ে রেখে বাবুকে গোসল করে দেব, আমি গোসল করব। তো এই তো বাবু খাচ্ছিল ঘুম থেকে উঠে। ও হচ্ছে বিস্কিট খাচ্ছিল। ওকে আমি বলেছিলাম যে, "তুমি খাবার খাও।" মানে সকালে রুটি করেছিলাম, রুটি আছে। আপনার এখন আবার এই যে ভাত রান্না করলাম, ভাত আছে। কিন্তু ও এগুলা খাবে না। ও খাবে হচ্ছে বিস্কিট। ও আমাকে বলতেছিল যে আমাকে বিস্কিট দাও। তো বাবু যেটা চায় আরকি, ছোট মানুষ। ও আর আমি ওর সাথে কোনো সময় জোরাজুরি করি না। ও যেটা খেতে চায় আমি ওকে ওটাই দিই। তো ও যা চায় আমি ওইটাই দিয়ে দিই। আর এই যে চকলেট নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছিল। তো আমাকে বলতেছিল, "আম্মু আমার চকলেটটা সবাইকে দেখিয়ে দাও।" তো দেখেন চকলেট দেখে সে আবার গিয়ে বসে সুন্দর করে বিস্কিট খাচ্ছে। ও জানেন তো ও একদমই জ্বালায় না। ওরে আপনি যা দেবেন ও তাই খায়। এই যে আমি বিস্কিট দিয়েছি ও বিস্কিটই খাচ্ছে। তো বিস্কিট খেয়ে আপনার একটু জেদ ধরে যে এটা খাবো না, ওইটা খাবো না। কিন্তু তারপরে আপনার ও যেটা চায় আরকি ওটা দিলে আর এরকম করে না। আর এখানে আমি আচারটা রোদে দিয়েছি। আসলে আচার আপনারা কিভাবে বানান আমাকে বলেন তো? আমার শাশুড়ি আচার বানিয়ে দেয়। এত মজা হয় খেতে, কিন্তু এই আচারটা বেশিদিন লাস্টিং করে না। কিছুদিন হলেই না আচারটা মানে নষ্ট হয়ে যায়, ভুয়া ধরার মতো হয়ে যায় আরকি। সাদা, সাদা যে ছাতা, ছাতা পড়ার মতো একটা ভাব ওরকম হয়ে যায় আরকি। আর এখানে ওর বাবা এসেছিল, এসে খাওয়া-দাওয়া করলো। অফিস থেকে এসে খাওয়া-দাওয়া করার পরে আপনার হচ্ছে যে এই যে আমার বাবুটা দেখেন, ও খাওয়ার পরে কি শুরু করেছে? সবগুলা খেলনা মেলে নিয়ে সে খেলাচ্ছিল। তো ওকে আমি বলতেছিলাম যে, "তোমার বাবা তো শুয়ে পড়বে এখন। তুমি খেলনাগুলা উঠাও।" তো উঠাচ্ছিল না। ও দোকান দিচ্ছিল সুন্দর করে। আর এখানে ওর বাবা, ওকে আমি বললাম যে, "তুমি কি এখন শুয়ে থাকবে নাকি?" তো ওর বাবা বলতেছিল তাহসিনের বাবা যে, "না এখন আমি শুবো না।" মানে ও এইমাত্র খেয়েছে তো দুপুরে অফিস থেকে এসে। তো এখন মানে খেয়েই শুবে না। একটু পরে শুবে। আর এই যে দেখেন আকাশটা কত মেঘলা। অনেক মেঘ করেছে আজকে আকাশে। তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো এখানে এসে দেখি আমার বাবুটা সুন্দর করে একটা দোকান সাজিয়ে নিয়েছে। আর ওর বাবা বলতেছিল, "আমি শোবো, তুমি একটু এগুলা সরাও।" তো ও সরাচ্ছিল না। তো পরে একটু সরিয়ে নিল। তো ওর বাবা শুয়ে পড়লো আর ওর বাবাকেও হেল্প করতেছে দেখেন, বালিশ নিয়ে এসে দিচ্ছিল। আর আমার বাবুটা অনেক লক্ষ্মী বাবু, ও সব কথা শোনে। আর ও দেখেন কি সুন্দর করে খেলনাগুলা সাজিয়ে রাখতেছিল। তো ওর বাবা শুয়ে শুয়ে টিভি দেখতেছিল আর এখানে দেখেন আকাশটা সেই পরিমাণে মেঘলা হয়েছে। তো মেঘ করছে, মনে করেন বৃষ্টিও আসছিল, অনেক একবারে ঝুম বৃষ্টি নামছিল। তো আপনাদেরকে তো আর বৃষ্টিটা দেখাইতে পারলাম না, বৃষ্টি হচ্ছিল অনেক। তো আমরা দরজা লাগিয়ে দিয়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল অনেক। বারান্দার দরজা খোলা থাকলে রুমের ভেতরেও বৃষ্টির পানি চলে আসে। আর এইখানে দেখছেন আমার বাবুর কাণ্ড, হ্যাঁ?
আমার বাবু সে তার খেলনাগুলাই বক্সে রাখে, তো খেলনাগুলা সে সুন্দর করে বিছানায় সাজিয়েছে, সাজিয়ে আপনার বক্সের ওপরে বসে আছে। তো আমি বললাম যে বক্স ভেঙে গেলে তুমি খেলনা কোথায় রাখবে? তো আবার বলতেছিল যে বাবা আবার বক্স নিয়ে আসবে, আমি ওই বক্স আবার খেলনা রাখবো, তো এটাতে আমি বসে থাকবো এভাবে। তো এভাবে বলতে, আর এইখানে তাসিনের বাবা কি করেছে জানেন, 1 কেজি পেয়ারা নিয়ে আসছে, সেই পেয়ারা আর ফুরাচ্ছে না। ও এখন প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় একটু করে খেয়ে যায় 2-3 দিন ধরে, আর আমি হচ্ছে মাঝে মধ্যে খাচ্ছি। আর এখানে আমার বাবুটা হচ্ছে ঘুমাচ্ছে বিকেলে, আর ওর বাবা ঘুম থেকে উঠে গিয়েছে, আমিও ঘুম থেকে উঠে গিয়েছি। তোর বাবা এখন অফিসে যাবে। আর এই মুহূর্তে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর পাশে রাখা বেল আইকনটি বাজালে কি হবে, আমি হচ্ছে যখন ভিডিও ছাড়বো আমার নতুন ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াটাই করি। আসসালামু আলাইকুম।